আচ্ছা সিরাজ পালোয়ান ভাই, তোমার সেই যুদ্ধের ঘটনাটা একটু দর্শকদের শোনাও দেখি বলে। যুদ্ধের ঘটনা মূলত 1947 সালে যে যুদ্ধটা হয়েছিল, হ্যাঁ। মানে আমাকে ভারত সরকার ডেকেছিল যুদ্ধের মাঠে যাওয়ার জন্য। আমি তো প্রথমবারে যাওয়ার জন্য রেডি প্রস্তুতি নিইনি, বারবার বলার পরে তবু আমি হ্যাঁ স্বীকার করি যে আমি যুদ্ধের মাঠে আমি যাব বলে। হ্যাঁ। সেখানটায় গেছি, গিয়ে দেখি না আমাকে সবাইকে একটা করে ঘোড়া দিল যুদ্ধের মাঠে যাওয়ার জন্য, যুদ্ধ করার জন্যে। সেখানটায় সবাই ঘোড়া চড়ে যাচ্ছে, আমাকে একটা ঘোড়া দিয়েছিল, পাগলা ঘোড়া। সেই ঘোড়াটা কখন কোন দিকে যায় দৌড়ে সে নিজেই জানে না, কোন এদিকে যাচ্ছে কোন ওদিকে যাচ্ছে। সেই ঘোড়ার পিঠে আমি বসে আছি। ঘোড়াটা এমন রাস্তায় দৌড়ে যাচ্ছে, যেতে যেতে একটা তাল গাছের গায়ে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে তখন আমি কী করেছি, একটা তাল গাছটা, সেই তাল গাছটা আমি পাঁচা মেরে ধরে নিই ভয়েতে। যেমনি ধরে নিই, ঘোড়ার টানে আমার হাত তাল গাছটা উঠে চলে আসে। যেমনি তাল গাছটা উঠে আসে, আমি সেই তাল গাছটা নিয়ে যুদ্ধের মাঠ অবধি চলে যাই। সেখানটায় গিয়ে যুদ্ধের মাঠে গিয়ে তাল গাছটা বন বন করে আমি ঘোরাচ্ছি হাতে করে নিয়ে। ঘোরাতে ঘোরাতে দেখি না ইংরেজরা তখন মাঠের মধ্যে মরে সব সাদা হয়ে যায়। মানে অনেক লোক, সব ইংরেজরা পুরো যারা এসেছিলো সব ভয়ে সব দেখে সব আতঙ্ক হয়ে গেছে সব। যে একটা ছেলে এরকম তাল গাছ উড়ে নিয়ে আসছে আমাদের দিকে, যুদ্ধের মাঠে আসছে। তাল গাছটা ঘোরানোর পরে অনেকক্ষণ ধরে ঘোরাচ্ছি, ঘোরাতে ঘোরাতে দেখেন ইংরেজরা কিছু লোক সব পালিয়ে চলে গেল, আর কিছু লোক ওখানটায় মারা গেল। মরে যাওয়ার পরে তখন আমাকে মানে ভারত সরকার আমাকে নিয়ে চলে আসলো, আমাকে পুরস্কার দেবে বলে। তা কি পুরস্কার দিয়েছিল? পুরস্কার দেবে, আমি বলেছি আমি তো আমার দেশের জন্য করি, যে আমার বেশি দামি পুরস্কার দিতে হবে না, আমাকে আমার এক কান ধান দিলে আমি তাই যথেষ্ট। আমার তোমার এক কান ধান দিলে হয়ে যেত? আমার এক কান ধান দিলে হয়ে যেত। ওরা মুঠো করে এক মুঠো ধান কানে দিল, কান ভর্তি হয়নি তখন। হুম। তখন আরও দু মুঠো ধান এনে দিল, তখন ভর্তি হয়নি। তখন একটা বালতি করে ধান আনলো, ধানটা বালতি করে এনে কানে ঢাললো, তাও ভর্তি হয়নি। ভর্তি না হতে হতে তখন কী করলো, একটা বস্তা আনলো, ধানের বস্তা। বস্তাটাও কানে ঢেলে দিল, কানও ভর্তি হয়নি। লাস্ট এই করে করে 20-30 বস্তা ধান আমার কানে ঢেলে দিল, তবুও ভর্তি হয়নি? না তবুও ভর্তি হয়নি। এই করে করে এই করে করে এই করে করে প্রচুর হারে ধানের বস্তা নিয়ে আমার কানে ধান ঢালতে থাকতে, কান আর ভর্তি হচ্ছে না আমার। লাস্টে নিচের দিকে চেয়ে দেখলে যে কানে, এই কানে ধান ঢেলে দিচ্ছে আর এই কান থেকে সব গড়ে নিচে বেরিয়ে আসতেছে। আমার কান ফুটো হয়েছিল, এই কান থেকে ধান গড়ে এই কান থেকে বেরিয়ে আসছে। ধান কান কান যখন ভর্তি হয়ে ধান এবারে পড়ে যাচ্ছে, তখন ওদের নিচের দিকে নজর পড়ে গেল, দেখতে যে এই কানে ধান ঢালা হচ্ছে আর এইখান থেকে বেরিয়ে যাচ্ছে। তখন কী করেছে ওরা, দেখতে পেয়ে এক মুঠো ধান নিচে থেকে গুঁড়ে নিয়ে আর কানটা চেপে ধরে আর এক মুঠো ধান ঢেলে দিলে, তখন কান ভর্তি হয়ে তখন আমি বাড়ি চলে আসলো। এই অবধি যুদ্ধের ঘটনা শেষ। এই যুদ্ধের ঘটনা শেষ? হ্যাঁ, এই পুরস্কার ছিল তোমার? পুরস্কার এই ছিল, এক কান ধানের কথা ছিল। তা এক কান ধান তাহলে কত হয়েছিল? এক মুঠো হয়ে শেষ হয়ে গেছে। না, লাস্ট পর্যন্ত কত হয়েছিল, কত বস্তা হয়েছিল? লাস্ট পর্যন্ত ধানগুলো নিয়ে বাড়ি এসে মেপে দেখছি যে কয়েক হাজার বস্তা ধান হয়ে গেছে বাড়িতে। সেগুলো নিয়ে কি করলে, বিক্রি করলে? সেগুলো নিয়ে বিক্রি করেছি, বাড়ি খাওয়ার জন্য রেখেছিলাম এইরকম। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ছিল যুদ্ধের এই ঘটনা? যুদ্ধের ঘটনা এরকম ছিল। আমি তো অন্য কোনো পুরস্কার চাইনি, ধানের পুরস্কার করেছিলাম, যে আমার এত বস্তা এক কান ধান দিলে হয়ে যাবে। যে ধানগুলো এক্সট্রা পড়েছিল সব নিয়ে চলে আসার পরে কয়েক হাজার বস্তা ধান হয়েছিল, মানে কয়েক হাজার বস্তা ধান কানের মধ্যে ঢেলেছিল সব। এই দিক থেকে পড়ে সব নিচে ভর্তি হয়ে গেছিলো। লাস্টে দেখেছে যে কান থেকে ধান পড়ে যাচ্ছে এপারে ফুটোই থেকে, তখন হাত চেপে আর এপারে এক মুঠো ধান দিলে তখন কান ভর্তি হয়ে যায়। নিচের ধানগুলো আমার ছিল সব। তাহলে এই ছিল যুদ্ধের এই ঘটনা? যুদ্ধের ঘটনা এরকম। তা তুমি দর্শকদের কিছু বলবে না? দর্শকদের উদ্দেশ্যে বলছি, যদি গল্প ভালো লেগে থাকে পেজটা ফলো করে রাখবে, আবার পরে ভালো গল্প শুনতে পাবে।